আমাদের বাইতুল মুকাররম জাতীয় মসজিদের বর্তমান যিনি খতিব সাহেব, বিশ্বের যত বড় আলেম রয়েছে তার মধ্য থেকে তিনি অন্যতম। তার নাম হলো মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। যাদের অন্তরে আল্লাহ তাআলার সামান্যতম ভয় নেই, যাদের শরীরের মধ্যে নবীজির কোনো সুন্নতের নাম নিশানা নেই, যাদের ভিতরে কোরআনের কোনো জ্ঞান নেই, যাদের ভিতরে হাদিসের কোনো জ্ঞান নেই, যাদের ভিতরে হেরার কোনো জ্যোতি নেই, তাদের কাছ থেকে আমাদেরকে মানবাধিকার শিখতে হবে না, বলেন ঠিক কিনা? আজকে আমরা এই খেদাবাগ কেন্দ্রীয় জামে মসজিদ থেকে এই জাতিসংঘ মানবাধিকার সংস্থার যে অফিস খোলা হয়েছে, আমরা একজন মুসলমান হিসেবে তাদের এই ইসলাম বিরোধী, দেশ বিরোধী কোন আইন আমাদের দেশের মধ্যে বাস্তবায়ন হোক, এটা আমরা একজন বাংলাদেশের সুনাগরিক হিসাবে এটা কখনোই চাবো না, বলেন ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আচ্ছা আপনারা আমাকে একটা কথা বলেন, কোনটা মানবাধিকার আর কোনটা মানবাধিকার না? এটা কি আমরা কোন ইহুদিদের কাছ থেকে শিখব? বলেন, আমরা ইহুদিদের কাছ থেকে শিখব? কোন খ্রিস্টানদের কাছ থেকে এটা শিখবো আমরা? আবার কোনটা মানবাধিকার কোনটা মানবাধিকার না, এটা আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ, এটা আমাদেরকে শিখিয়েছেন রাসূল, এটা আমাদেরকে শিখিয়েছে কোরআন, এটা আমাদেরকে শিখিয়েছে হাদিস। সুতরাং যাদের অন্তরে আল্লাহ তাআলার সামান্যতম ভয় নেই, যাদের শরীরের মধ্যে নবীজির কোনো সুন্নতের নাম নিশানা নেই, যাদের ভিতরে কোরআনের কোনো জ্ঞান নেই, যাদের ভিতরে হাদিসের কোনো জ্ঞান নেই, যাদের ভিতরে হেরার কোনো জ্যোতি নেই, তাদের কাছ থেকে আমাদেরকে মানবাধিকার শিখতে হবে না, বলেন ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাদেরকে আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে জিজ্ঞাসা করতে চাই, বর্তমান বিশ্বে ফিলিস্তিনের মধ্যে হাজার হাজার মুসলিম শিশুকে হত্যা করা হচ্ছে, হাজার হাজার মুসলিম নারীদেরকে হত্যা করা হচ্ছে, গাজাকে ধ্বংস করে দেয়া হচ্ছে, রাফাকে ধ্বংস করে দেয়া হচ্ছে, মুসলমানদের প্রাণের কিবলা বাইতুল মুকাদ্দাসের উপর আক্রমণ করা হচ্ছে। বাইতুল মুকাদ্দাসে মুসলমানরা যখন নামাজ আদায় করেন, ওই সময় মুসলমানদের উপর আক্রমণ করে মুসলমানদেরকে ধ্বংস করে দেয়া হচ্ছে। সুতরাং ওই সময় তোমাদের মানবাধিকার কোথায় থাকে, বলেন ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ ফিলিস্তিনের মধ্যে যে নির্যাতন হচ্ছে, এই নির্যাতনকে এই মানবাধিকার সংস্থা দমন করতে পারতেছে না, কিন্তু বাংলাদেশের মধ্যে তারা এই মানবাধিকারের অফিস খুলে তারা আমাদেরকে মায়া কান্না করতেছে যে বাংলাদেশে অনেক হত্যা হচ্ছে, এই অফিস খুলে আমরা এই হত্যাগুলো দমন করব। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনাদের কাছে আমি জানতে চাই, যেই মানবাধিকার সংস্থার অফিস ফিলিস্তিনেও রয়েছে, ফিলিস্তিনে থাকা অবস্থায় তারা ফিলিস্তিনের মুসলমানদের উপর এত আক্রমণ করা হচ্ছে, তারা এটাকে দমন করতে পারতেছে না, তাহলে তারা কি আমাদের দেশের মধ্যে যে সকল ভিতরগত কোন্দল রয়েছে এগুলো কি কখনো দমন করতে পারবে? কখনোই পারবে না। বরং বিশিষ্ট জ্ঞানীগণ বলেন যে তারা আমাদের দেশের মধ্যে এই সংস্থা খোলার মাধ্যমে তারা নিজেদের যে এজেন্ডা রয়েছে এই এজেন্ডাগুলো তারা বাস্তবায়ন করতে চায়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তারা আমাদের দেশের মধ্যে অফিস খুলে তাদের যেই উপকারটা হবে সেটা হলো, আমরা অবশ্যই সকলেই জানি 1971 সালে যখন আমাদের দেশ স্বাধীন হয়ে যায়, এই স্বাধীন হওয়ার পরে পার্বত্য চট্টগ্রামের 3টি জেলা, একটি হলো বান্দরবান, আরেকটি হলো রাঙ্গামাটি, আরেকটি হলো খাগড়াছড়ি, এই 3টি জেলাকে কেন্দ্র করে এই খ্রিস্টানরা তারা এই 3টি জেলার সমন্বয়ে একটি খ্রিস্ট রাজ্যকে গঠন করার পায়তারা করেছিল। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই যে 1971 সাল থেকে আজকে 2025 এত বছর পর্যন্ত তারা এই তাদের যে চক্রান্ত, এই চক্রান্তে তারা সফল হতে পারে নাই। তো এই চক্রান্তে তারা কিভাবে সফল হতে পারবে, এই জন্য তারা প্রথম ধাপ হিসেবে
আমাদের দেশের মধ্যে জাতিসংঘ মানবাধিকার সংস্থাকে তারা খুলে বসেছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা আমাদের মানচিত্রের দিকে হাত তুলে তাকাবেন, যারা আমাদের মানচিত্রের 56,000 মানচিত্রের বর্গ মাইলের দিকে যারা হাত তুলে তাকাবে, যারা আমাদের মানচিত্রকে খণ্ড বিখণ্ড করার চেষ্টা করবে, যেই হাত দিয়ে তারা আমাদের মানচিত্রের দিকে তাকাবে, সেই হাতকে বাংলাদেশের জনগণ ভেঙে টুকরা টুকরা করে দিল। বলেন ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের বাইতুল মুকাররম জাতীয় মসজিদের বর্তমান যিনি খতিব সাহেব, বিশ্বের যত বড় আলেম রয়েছে তার মধ্য থেকে তিনি অন্যতম। তার নাম হলো মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ। অর্থাৎ বিশ্বের মধ্যে যতগুলো বড় বড় সেমিনার হয়, এই সেমিনারগুলোর মধ্যে এই মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহকে সেখানে ডাকা হয়। তাকে বাংলাদেশের সবচাইতে বড় আলেম হিসেবে ধরা হয়। তিনি কয়েক জুমা আগে তিনি বাইতুল মুকাররমে স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করে বলেছেন যে আপনারা এই সরকারের এই ক্ষমতায় এসে কখনো ফাজলামো করবেন না, কারণ এই জনগণ আপনাদেরকে ফাজলামো করার জন্য ক্ষমতায় বসায় নাই, আপনাদেরকে ফাজলামো করার জন্য আবু শাহিদ রক্ত দেয় নাই। আপনারা যদি এই জাতিসংঘ মানবাধিকার সংস্থার মতো একটা বিধর্মী সংগঠন এর অফিস বাংলাদেশে খোলার পায়তারা করেন, যদি এটাকে বন্ধ না করেন, তাহলে আপনারা এই শহীদের রক্তের সাথে গাদ্দারি করলেন। আর যদি আপনারা এই শহীদের রক্তের সাথে গাদ্দারি করেন, তাহলে বাংলাদেশের মুসলমান আপনাদেরকেও ছাড় দিবে না। বলেন ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরাও এই খেদাবাদ কেন্দ্রীয় জামে মসজিদ থেকে দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিতে চাই, যেই জাতিসংঘ মানবাধিকার সংস্থা আমাদের দেশীয় আইনের বিপরীত, আমাদের ইসলামী আইনের বিপরীত এরকম কোন সংস্থার অফিস বাংলাদেশে খোলা হোক, এটা আমরা সকলেই চাই না। বলেন ঠিক কিনা? আমরা কি চাই? আমরা কখনোই এই সংস্থার অফিস বাংলাদেশে খোলা হোক এবং কার্যক্রম শুরু হোক, এটা আমরা কখনোই চাই না। তো সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই ধরনের অনেক ফিতনা বর্তমান বাংলাদেশের মধ্যে প্রচলিত রয়েছে। তা আমার যেই আলোচনার বিষয়বস্তু ছিল যে আমরা আমাদের ঈমানকে, যত ধরনের ফিতনা ফাসাদ থাকবে এই সকল ধরনের ফিতনা ফাসাদ থেকে আমাদের ঈমানকে রক্ষা করতে হবে। যদি আমরা ঈমান আনার পর, মুসলমান হওয়ার পর আমরা যদি পুনরায় কুফরিতে লিপ্ত হয়ে যাই, তাহলে কিন্তু আমরা পুনরায় মুমিন থাকবো না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য ঈমান আমার, ঈমানকে রক্ষা করার দায়িত্ব আমার। এজন্য আমাদেরকে সমাজের মধ্যে খুব ভালোভাবে চলতে হবে। কোনটা ঈমান বিধ্বংসী ফিতনা, এই সকল বিষয় সম্পর্কে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। সে সকল ফিতনায় আমাদেরকে আকৃষ্ট হওয়া যাবে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি যা কিছু আলোচনা করলাম এর সবটুকুন আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে, এরপর আপনাদের সকলকে এর উপর আমল করার মতো তৌফিক দান করুন।